হ্যালো বন্ধুরা, লাভলি রান্নাঘরে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি আবার নতুন একটা রেসিপি নিয়ে। রেসিপিটা করব রুই মাছের মাথা দিয়ে মানকচু। তো আজকে এই রেসিপিটা আমি যেইভাবে বানিয়ে দেখাবো, এইভাবে কিন্তু আপনারাও বানালে এটা মুখে লেগে থাকবে এবং খেতে বারবার ইচ্ছে করবে। তো চলুন আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার পেজে একটা সাবস্ক্রাইব, একটা লাইক করে প্লিজ আমার পাশে থাকবেন। তো চলুন আজকে রেসিপিটা চটপট শুরু করা যাক। ফার্স্ট আমরা এখানে ছোট্ট থেকে একটা কচু নিয়ে নিয়েছি। আমরা অল্প করে রান্না করব, সেই জন্য ছোট নিয়ে নিয়েছি। এটা আমরা মাঝখান থেকে কেটে নিয়েছি, মানে পুরো কচুটা আমার লম্বা না, এটা কাটা অংশ। তারপরে এটা আমরা ছিলে ভালো করে পরিষ্কার করে নেব। সেজন্য ফার্স্ট আমরা মাঝখান থেকে অর্ধেক করে নিলাম। তারপরে খোসাটা বেশ বাদিয়ে বাদিয়ে ছিলে নেব, কারণ এর গায়ে কোনো সবুজ সবুজ অংশ থাকলে গাল চুলকাতে পারে। সেজন্য আমরা বেশ বাদিয়ে বাদিয়ে ছিনে নিলাম। তারপর এটা ছোট ছোট করে কেটে নেব। তো আমরা কচুগুলো এইভাবে কেটে নেব। তো আমরা কচুটা এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপর দুটো পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। এরপর আমরা রুই মাছের মাথাগুলো কেটে বেছে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এটা এখন আমরা তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। তো মাছটা আমরা এপিট ওপিট করে ভালো করে ভেজে নিচ্ছি। তো আমরা মাছটা ভেজে নিয়েছি। এরপর একটা কড়াইয়ের মধ্যে তেল নিয়ে নিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দেব যে কচুটা আমরা কেটে রেখেছিলাম, কারণ কচুটা আমরা ফার্স্ট একটু ভেজে নেব। তারপর তার মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়া দিয়ে এটা 7-8 মিনিট ধরে ভাজা ভাজা করে নেব। কচুটা ফার্স্ট ভেজে নিয়েছি। কচুটা ভেজে নিলে তরকারি খেতে কিন্তু খুব স্বাদ হয়। তারপর একটা কড়াইয়ের মধ্যে আমরা সরিষার তেল নিয়ে নিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিলাম যে পেঁয়াজটা আমরা কুচিয়ে রেখেছিলাম। তারপরে দিয়ে দিলাম লঙ্কা। এই লঙ্কা পেঁয়াজটা একটু ভেজে লাল করে নেব। তো এটা লাল হয়ে যাওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন বাটা। এটাও 2-3 মিনিট এইভাবে নাড়িয়ে চাড়িয়ে ভাজা ভাজা করে নেব। তারপর দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ জিরে গুঁড়া, 1 চামচ গুঁড়ো মশলা, এটা হাতে বাটা মশলা। তারপর দিয়ে দিয়েছিলাম 1 চামচ পাঁচমিশালি মশলা। দিয়ে মশলাটা কষানোর জন্য এর মধ্যে আমরা দিয়ে দেব হাফ কাপ জল। দিয়ে মশলাটা বেশ ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দিলাম যে কচুটা আমরা ভেজে রেখেছিলাম। এখানে আমরা কোনো আলু ব্যবহার করছি না, এতে আলু ছাড়াই রান্না করব কচুটা। তো এটা বেশ
নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে আমরা দিয়ে দিলাম 2 কাপ জল। এটা আমরা কষানোর জন্য দিলাম। তো এটা নাড়িয়ে চাড়িয়ে কষানোর জলটা আমরা ঢাকনা দিয়ে মেরে নেব। তো নাড়িয়ে চাড়িয়ে এবার এটাকে আমরা ঢাকনা দিয়ে দিলাম, কারণ জলটা আমরা মেরে নেব। তো 15 মিনিট পরে দেখো যে জলটা ছিল সেটা পুরো জাল দিয়ে মেরে নিয়েছি। তার মধ্যে আমাদের কচুটাও গলে গেছে। এরপর এর মধ্যে আমরা দিয়ে দিলাম ঝোল। তো ঝোলটা দেওয়ার পর এটা আমরা 4 থেকে 5 মিনিট ভালো করে ফুটিয়ে নিলাম। তারপর এর মধ্যে আমরা দিয়ে দিলাম যে মাছটা আমরা ভেজে রেখেছিলাম। মাছটা দেওয়ার পর এটা আবার আমরা 2-3 মিনিট ফুটিয়ে নেওয়ার পর তেলটা ছেড়ে দিলে আমাদের রেসিপিটা রেডি হয়ে যাবে। তো 3 মিনিট পর দেখো আমাদের রেসিপিটা কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে। আপনারা কিন্তু বাড়ি এইভাবে ট্রাই করে দেখবেন।